সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সবাইকে জানাই ফটিক শিউলি ব্লগে অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে একদম সকালবেলায়। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টিটা একটু ছাড়িয়েছে, তাই ছাদ বাগানে এসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো চলো আজকে কি নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তো ঠিকই ধরেছো, এটা হচ্ছে ফুরুষ ফুল, এটা ফুরুষ গাছ। তো আজকে ফুরুষ ফুলের নিয়েই তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো চলো সঙ্গে থেকো আর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো, নিশ্চয়ই তোমাদের অনেক উপকার লাগবে। তো চলো, আশা করব সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে বসে ভিডিও দেখছো সবাই অনেক নিরাপদে রয়েছো, আর তোমাদের গাছগুলিও খুব ভালো রয়েছে। তো চলো পুরো ভিডিওটা এরপর থেকে দেখতে শুরু করো। তো এই ফুরুষ গাছ মূলত বৃক্ষ জাতীয় গাছ, মানে এই গাছটা অনেক বড় হয়। এই গাছটা যদি মাটিতে লাগানো যায় না, তাহলে এতটাই বড় হয় যে এই গাছটা আমাদেরকে ছায়াও প্রদান করে। মানে বুঝতেই পারছো যে কত বড় হয়। তো এই ফুরুষ গাছের মাটি কেমন হবে, কিভাবে যত্ন নেব, কিভাবে এর আমরা A to Z পরিচর্যা করব, সব কিছুই থাকছে এই ভিডিওতেই। তো চলো এরপর বলি প্রথমেই যে এর মাটিটা কিভাবে প্রস্তুত করব। এর মাটি একদম নর্মাল যেমন হয় নর্মাল মাটি, তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এসব তো ঠিকই আছে, কিন্তু যেটা একটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এর ওপরের মাটিটা 2 ইঞ্চির মতো শুকনো থাকলো ঠিক আছে, কিন্তু যেন ময়েশ্চার মাটি থাকে তার নিচের মাটিটা। আর এইখানে দেখো আরেকটা আমার ফুরুষ গাছ রয়েছে, এটা প্রায় অনেক দিন হলেই আনা হয়েছে, কিন্তু এখনও আমার প্রতিস্থাপন করা হয়ে ওঠেনি। ওটা খুব তাড়াতাড়ি প্রতিস্থাপন করে দেব। আর এই হচ্ছে দেখো একটা ফুল, মানে দুটো ফুলের মধ্যে পড়ে গেছে মাটিতে, কারণ এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে না এই ফুলগুলো খুবই আলগা হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি ঝরে পড়ছে। এই বর্ষাকালে এই জিনিসটা হবেই। এই ফুলটা এত সুন্দর যে কবিগুরু রবীন্দ্রনাথের কিন্তু এটা একটা প্রিয় ফুল গাছ, এই ফুরুষ গাছটা। তো এই গাছটা যেমন বললাম যে অনেক বড় হয়, কিন্তু এই টবের মাটিতে যদি লাগাই সেখানে তো আর এত বড় হতে দেওয়া চলবে না। তো এই জন্য যখন আমরা টবে লাগাবো, টবে কিন্তু আমরা কাটাই ছাঁটাই করে গাছটিকে এইভাবে সুন্দর একটা শেপে নিয়ে আসব। যদিও এই গাছটা আমার বেশি দিনের পুরনো নয়, প্রায় 1.5 মাসের মতো পুরনো বোধ হয় গাছটা। আমি এই গাছটা এতদিন আগে প্রতিস্থাপন কখনো করিনি, এই গাছটা আমার কাছে একদমই নতুন। তো এই গাছটাতে ফুল আসে মার্চ এপ্রিল থেকে একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু ফুল দেয়। আর দেখতে পাচ্ছ এই ফুলের ভারে কিন্তু ডালটি নুয়ে গেছে, তো সেটার একটা ব্যবস্থা আজকে আমাকে করতে হবে, কারণ এর ফুলগুলি একদম ওপরের দিকেই ফোটে, নিচের থেকে কোনো কিন্তু ফুল হয় না। তো সেই কারণেই গাছটিতে একটু বেশি ফুল আর কুড়িও আছে প্রচুর, তো সেই জন্য ওই ফুলের ভারে কিন্তু গাছটি ঝুঁকে পড়েছে। আর ক্রমাগত রাত্রে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটার বদলেও মানে বৃষ্টিটার ফলেও কিন্তু গাছটি একটু নুয়ে গেছে। তো সেই জন্য এটাকে একটা সাপোর্ট দেওয়া খুব দরকার আজকে, না হলে আরও বৃষ্টি হলে কিন্তু গাছটি একেবারে ঝিমিয়ে একদম নুয়ে যাবে। তো সেটার ব্যবস্থাটা আমাকে করে আসতে হবে, মানে নিচের থেকে আমার একটা সাপোর্ট নিয়ে আসতে হবে, ওপরে তো কিছু নেই। তো এই গাছটা হচ্ছে সাদা কালারের, আর আরেকটা যেটা দেখালাম তোমাদেরকে সেটা হচ্ছে লাল রঙের। তো ওইটাও এতদিনে যদি আমার লাগানো হয়ে যেত আমি হয়তো ফুল পেয়ে যেতাম, লাগানোটা হয়তো একটু প্রবলেম হয়ে গেল, মানে অনেক দিনই আনা আছে কিন্তু কিছুর একটা অভাবে হয়তো লাগানো হয়নি। যাই হোক, ওটা লাগিয়ে দিতে হবে, আর বোধহয় ওটার থেকে খুব একটা বেশি ফুল পাবো না, কারণ এর তো ফুল দেওয়ার সময় প্রায় অলরেডি শেষ হতে চললো, সেপ্টেম্বর অক্টোবর, হয়তো আর 1-1.5 মাস সময় থাকবে আমাদের হাতে। তো ওই একে কিন্তু যদি সঠিক পরিমাণে খাবার টাবার ঠিক দেওয়া যায়, তাহলে কিন্তু এই গাছটি খুব ঝাঁকড়া হবে আর খুব ভালো ফুল দেবে। দেখতেই পাচ্ছ এই গাছটা চারিদিকে কিন্তু ব্রাঞ্চ বার করে, নিচের দিক থেকেও কিন্তু ব্রাঞ্চ বার করেছে। আর এই গাছটার যখন আমরা ফুলটা পেয়ে যাব না ওপরে, তো এই গাছটা তখন আমরা কেটে ফেলবো। আরও যে ওইখান থেকে আমার ব্রাঞ্চ বেরোবে আমি আরও ওটার আশায় বসে থাকবো, এরকম কিন্তু হলে হবে না, কারণ ওইখান থেকে আমাকে কেটে দিলে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। না কাটলে কিন্তু, মানে যদি কাটাই ছাঁটাই না করি গাছ, তাহলে কিন্তু গাছটা বেশি ঝাগড়া হবে না, আর আমরা পরবর্তীকালে কিন্তু ভালো ফুলও পাবো না। আর এরপর বলি এই গাছটিকে কোথায় রাখবো। এটা কিন্তু একদম ফুল সানলাইটে আমাকে রাখতে হবে, মানে যেখানে সারা দিনের সর্বোচ্চ রোদ আসে সেই জায়গাতেই কিন্তু আমরা এই গাছটিকে রাখবো।
একটা কাজ হতে পারে যাদের হয়তো যারা ব্যালকনি বাগান করে, যাদের হয়তো ছাদে কোনো জায়গা নেই, তারা ব্যালকনিতেও রাখতে পারে, যেখানে সূর্যের আলোটা মোটামুটি কয়েক ঘন্টা হলেও পাওয়া যায়, সেখানেও আমরা এটাকে রাখতে পারি। সেক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা নেই। আর এইখানে দেখো সাপোর্টটা আমার দেওয়া হয়ে গেছে। তো আমি এটি ছাদ বাগানেই রেখেছি, কারণ যেহেতু ছাদে জায়গা আছে, অবশ্যই এটা আউটডোর প্ল্যান্ট, সূর্যের আলো খুব ভালো পছন্দ করে, তো সেই জন্য সূর্যের আলোতেই একে রেখেছি। তো দেখো সাপোর্ট দেওয়ার পর গাছটি সুন্দর দাঁড়িয়ে আছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, কারণ এই গাছটি একদম নুয়ে পড়েছিল, একে একদমই ভালো লাগছিল না দেখতে, আর এখন বেশ সুন্দর দেখতে লাগছে দেখো। আর ফুলগুলির এত সুন্দর, সত্যি মানে এর থেকে চোখ ফেরানো খুব মুশকিল ব্যাপার। আর এরপর আসি একে কি খাবার দেব। তো এখন বর্ষাকাল, এখন খাবার দেওয়ার দরকার নেই। আমি কথাটা বলে দিচ্ছি, তাও তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বা যারা জানো না। একে দেব আমরা যে সর্ষের খোল, সেই সর্ষের খোল, তার সাথে নিলাম ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এর সাথে শিংকুচি, হাড় গুঁড়ো, এই সব কিছু মিক্সড করে আমরা এই টবের মাটিটা একটু খুশকিয়ে এই টবের চারিদিকে দিয়ে দেব। আর তারপর মাটি চাপা দিয়ে কিন্তু জল দিয়ে দেব। এই খাবারটি হতে পারে। এর সাথে কলার গুঁড়ো, মানে কলার খোসার যে খোসাটা, পেঁয়াজের খোসা, এগুলো সব ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে সেটাও দিতে পারি, বা কলার খোসা ভেজানো যে জলটা, মানে পচানো যে জলটা, সেটাও কিন্তু আমরা দিতে পারি। ওটা আমাদের মাসে একবার করে দিতে হবে। তো এই ছিল এর পরিচর্যা। আর একটা কাজ হতে পারে, একে ওই যে সর্ষের খোল ভেজানো যে জলটা, সেটা কিন্তু মোটামুটি 4-5 দিনের মতন ভিজিয়ে ওটাকে আমরা কিন্তু দিতে পারবো, মানে দিতে হবে, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আর এর ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক জাতীয় কোনো কিছু স্প্রে করার দরকার হয় না, কারণ এতে খুব একটা পোকামাকড় আক্রমণ হয় না। হ্যাঁ, মাঝে মাঝে যদিও হয়, তো যখন আমরা অন্য সব ছাদের যে বাগানের জন্য যে গাছের জন্য যে নিম তেল ইউজ করা হয়, সে নিম তেল মাঝে মাঝে দিতে পারি, তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গাছের গ্রোথ খুব ভালো হবে, ফুল খুব ভালো ফুটবে। তো এইভাবে যদি সহজ সরল পদ্ধতিতে আমরা ছাদ বাগানে গাছ লাগিয়ে পরিচর্যা করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো। খুব একটা কিছু কষ্টের ব্যাপার নেই, একদম জৈব পদ্ধতিতে, ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ফুল পেয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকে আপাতত এতটুকুই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন নতুন ছাদ বাগান করছে, তাদের নিশ্চয়ই উপকারে লাগবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগানোর। তো চলো, আমিও চলে এসেছি তোমাদের সামনে। একবার ভিডিও না তুললে মনটা ভরে না। গাছেদের সাথে একটু কথা বলাটাও খুব দরকার, একটু ছবি টবি তোলাটাও খুব দরকার। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে।